11 2020-21 এই গ্রুপে জয়েন করেছো। তোমাদেরকে সবাইকে আমরা সরকারি মডেল স্কুল কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে এই অনলাইনে ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতেই লালবাগ সরকারি মডেল স্কুল কলেজের অধ্যক্ষ মহোদয়কে ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ আছে। লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত আছেন আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং দূর থেকে স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে সমস্ত শিক্ষার্থী আমাদের অনলাইনে যুক্ত রয়েছে, তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আজকের এই অনলাইন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমেই স্মরণ করি মহান স্বাধীনতার জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের দিদি মহোদয়, যাদের দিক নির্দেশনায় সারা বাংলাদেশে এই বৈশ্বিক মহামারীর মুহূর্তে ক্লাসে না এসে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব এবং ডিজি মহোদয়কে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা এই ক্লাসের আর সক্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস উদ্বোধন হচ্ছে। আমি আশা করি আমাদের রুটিন অনুযায়ী তোমরা যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণই আমাদের সঙ্গে যুক্ত থাকবে এবং তোমাদের রোল নম্বর এন্ট্রি করতে হবে এবং কোনো ধরনের সমস্যা হলে বা বুঝতে না পারলে তোমরা ইনবক্সে কমেন্ট করে স্যারদেরকে জানিয়ে দিবে। কোনো রকমের অশালীন কোনো বক্তব্য বা কোনো ধরনের বিরূপ মন্তব্য প্রকাশ করা যাবে না। তো এখানে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সকল ক্লাস অনলাইনে পরিচালিত হবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। তো আমি আশা করি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাইরে ঘোরাঘুরি না করে ঘরে বসে আমাদের অনলাইনে সকল ক্লাস উপভোগ করবে। তারই ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী অনলাইন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন হচ্ছে এবং তারই অংশ হিসাবে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজেও আজ থেকে শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে যথারীতি রুটিন অনুযায়ী আমাদের সকল ক্লাস অনুষ্ঠিত হবে। তোমরা সেই ক্লাসে সবাই স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করবে। ততক্ষণ তোমাদের সকলে সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার আজকের অনলাইন বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় শিক্ষার্থীরা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ একে একে তোমাদের কাছে পরিচয় দিবেন। আমার বিশ্বাস যে তোমরা ধৈর্য সহকারে স্যারদের পরিচয় দেখতে পাবে। প্রথমে আমি শুরু করছি। আমি মোহাম্মদ একরাসুল কবির, প্রভাষক রসায়ন, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি মনিরুদ্দিন আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। I am Mohammad Azul Islam, lecturer of English, Lalbagh Government Model School and College. Assalamu alaikum. আমি মোহাম্মদ রিয়াজ করিম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবং তোমাদের হিউম্যানিটিজ গ্রুপে
শাখার গাইড টিচার। এই শাখা দ্যাট মিনস 2201 থেকে শুরু করে তোমাদের শেষ পর্যন্ত যারা আছো, তোমরা তোমাদের ব্যক্তিগত প্রয়োজনে বা কলেজের কোনো বিশেষ প্রয়োজনে আমাদের তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপ খোলা আছে, তোমরা জানো। এটা টোটাল একাদশের একটা গ্রুপ আছে, সেখানে 3টা শাখাই আছে, সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিজ। আবার প্রত্যেকটা শাখা ভিত্তিক একটা করে গ্রুপ আছে, হিউম্যানিটিজ বি। সেখানে তোমরা 2201 থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা আছো হিউম্যানিটিজে, তোমরা এখানে এসে তোমাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কমেন্টস তোমরা করতে পারবে। পাশাপাশি চাইলে ওখানে আমাদের তোমাদের গ্রুপে শ্রেণী শিক্ষকদের লিস্ট দেওয়া আছে, নামের লিস্ট দেওয়া আছে এবং সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা তোমাদের বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক যারা আছে তাদের সাথে কথা বলতে পারবে। প্রফেসর বিজ্ঞান, গাইড টিচার 11 সায়েন্স এ। তোমাদের গ্রুপে আমার আইডি আছে, তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে তোমরা লিখবে, আমিও গ্রুপে তোমাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে দিব। আমি মোহাম্মদ বেলাল হোসেন, লেকচারার অফ ফিজিক্স। তো আমাদের সবাইকে স্বাগত। তোমরা ক্লাসে নিয়মিত করবে। আসলে অনলাইন মাধ্যম ছাড়া তো লেখাপড়ার কোনো বর্তমান সুযোগ নেই। সেই কথা মনে রেখে নিয়মিত ক্লাস করবে। আর সমস্যাটি তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, প্রভাষক পদার্থবিজ্ঞান এবং গাইড টিচার বিজ্ঞান শাখার বি গ্রুপে, যাদের রোল নাম্বার 1201 থেকে 1300, তাদের গাইড টিচার আমি। এছাড়াও বিজ্ঞান গ্রুপের সবাই আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো বিভিন্ন সমস্যা নিয়ে। আমার ফোন নাম্বার তোমাদের মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে দেয়া আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আলামিন, প্রকাশক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো তোমাদের তথ্য প্রযুক্তি, যেহেতু তোমাদের অনলাইন ক্লাস হবে, যে কোনো ধরনের তথ্য প্রযুক্তি বা আইটি বিষয়ক সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ওয়েবসাইটে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের অনলাইনে ক্লাসে রুটিন দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে, এবং তোমাদের যে গ্রুপ একাদশ শ্রেণীর সেখানে বুক লিস্ট দেওয়া আছে। আশা করছি আগামী দিন থেকে তোমরা বুক লিস্ট অনুযায়ী বই কিনে এবং আমাদের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী তার গ্রুপে সবাই অংশগ্রহণ করবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুল কাদের, প্রভাষক ইসলাম শিক্ষা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শহীদুল আলম, প্রভাষক কলেজ, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের কলেজ বিষয়ে যে কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি সমাধান করার চেষ্টা করবো। আমাদের নাম্বার Dear learners, hope you are doing well. This is Mohammad Mortanuddin Shoha. I am just lecturing in English, Lalbagh Public School and College. Thank you. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল আলম, প্রভাষক গণিত। তোমাদের সাথে আমার ক্লাস আছে, ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। লালবাগ সরকারি প্রভাষক গণিত, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এসি বাংলা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুহেল রানা, প্রভাষক প্রাণী বিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু তাহের মোহাম্মদ ফখরুজ্জামান খান, প্রভাষক ইসলাম শিক্ষা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শামসুন নাহার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, এবং আমি তোমাদের মানবিক শাখার এর সেকশনের ক্লাস টিচার। শিক্ষার্থীরা, তোমরা আজকে ক্লাসটি, অর্থাৎ আজকে তোমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি, এটি এনজয় করো। কালকে থেকে তোমাদের রেগুলার ক্লাস হবে এবং তোমাদের সঙ্গে আমার ক্লাস আছে
রবিবার। আশা করছি রবিবার তোমাদের সঙ্গে বাকি সব বিষয় নিয়ে আমার ডিটেলস আলোচনা হবে। তো শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কাজী রেবেকা সুলতানা, প্রভাষক প্রাণীবিদ্যা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, লালবাগ মডেল পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সকলের সুরক্ষিত ও নিরাপদ জীবন কামনা করি, সেই সাথে পরিবারের সকলকে। আসসালামু আলাইকুম। আমি সাজেদা চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা এবং ব্যবসা শিক্ষা এ সেকশনের গাইড শিক্ষক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে বেছে নেওয়ায় তোমাদেরকে কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীতে শ্রেণীকক্ষে বা অনলাইন ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমি নূরজাহান পার্থী, প্রভাষক যুক্তিবিদ্যা। মানবিক বিভাগের ক্লাসে যুক্তিবিদ্যা ক্লাস তোমাদের সাথে হবে প্রত্যেক সপ্তাহে বুধবার। তোমরা সবাই সম্পৃক্ত থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে। সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদেরকে লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহিদা সরকার, প্রভাষক মনোবিজ্ঞান। তোমাদের সাথে আমার প্রতি সোমবার, সপ্তাহে সোমবার তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে। আমি মনোবিজ্ঞানের ক্লাস নেব এবং তোমরা সবাই যুক্ত থেকে ক্লাসগুলো নিয়মিত করবা এবং সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সাথে আমার ক্লাস আছে মঙ্গলবার। আশা করি সকলে উপস্থিত থাকবে ক্লাসে। শুভ সকাল। আমি সুস্মিতা সরকার, প্রভাষক গণিত, লালবাগ সরকারি মডেল। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও আমি ব্যবসা শিক্ষা শাখার বি শাখার গাইড টিচার। আশা করি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আমার দেখা হবে এবং অনেক বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ। প্রভাষক গার্লস অর্থনীতি, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে ধন্যবাদ। Stay home, stay safe, keep in touch with your studies. This is Tania Akhtar, lecturer of English, Lalbagh Government Model School and College. শুভ সকাল। আমি চৈতি স্বপ্ন, প্রভাষক বাংলা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় নবীন, অত্র কলেজে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ মাহমুদা খাতুন, সরকারি পদাধিকারী। সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসান ইকবাল, সামাজিক বিজ্ঞান বিভাগ। Assalamu alaikum. How are you? I hope you are well by the grace of Allah. I am also well. I am Muhammad Hiraujjaman, assistant teacher, Lalbagh Government. মাননীয় অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং প্রীতিভাজন নবাগত ও সতীর্থ শিক্ষার্থীরা, সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আসিয়া সুলতানা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, লালবাগ সরকারি মডেল। আমি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম। আমি নীলাচল শিল্পী, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম। আমি মারা বেগম, সহকারী শিক্ষক, ধর্ম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সাবিতুল্লাহ, সহকারী শিক্ষক, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি শামি আক্তার, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি মোর্শেদা আক্তার, সহকারী শিক্ষক, ইসলামী শিক্ষা, লালবাগ সরকারি মডেল। আসসালামু আলাইকুম। আমি খালেদা আক্তার, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা।
আমি মোহাম্মদ হোসেনা খাতুন, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, একে একে লালবাগ সরকারি মডেল কলেজ পরিবারে আমার প্রিয় সহকর্মীবৃন্দ তাদেরকে পরিচয় দিয়েছেন। আশা করি তোমরা তোমাদের শিক্ষকদের সাথে পরিচয় হতে পারলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তার দক্ষতা দিয়ে তার চেষ্টা করে শতভাগ উপস্থিত থাকার চেষ্টা করে এবং শতভাগ দেওয়ার চেষ্টা করে। তোমরা জানো যে লালবাগ সরকারি মডেল স্কুল কলেজের একটি ওয়েবসাইট আছে www.lmsc.edu.bd। আমরা এই ওয়েবসাইটটি ঠিকানা তোমাদেরকে মেসেজে দিয়েছি। কলেজের সিলেবাস, বুক লিস্ট, শ্রেণীভিত্তিক শ্রেণী শিক্ষকের মোবাইল নাম্বার এবং বিষয়ভিত্তিক শিক্ষকের মোবাইল নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে। পাশাপাশি আমাদের এই গ্রুপটিতে তোমাদেরকে সিলেবাস, বুক লিস্ট এবং রুটিন দিয়ে দেওয়া হবে। রুটিনটি আজকে প্রকাশিত হবে। আজকে ক্লাসের পরে আমরা আপনাদের এই গ্রুপে রুটিন দিব। এই রুটিন অনুসারে আগামীকালকে থেকে ক্লাস শুরু হবে। তোমরা জানো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস হয় বেলা 12টা থেকে। অনলাইনে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত একটি ক্লাস এবং 1টা থেকে 2টা পর্যন্ত আরেকটি ক্লাস অনুষ্ঠিত হবে। এমনকি গ্রুপেও দেওয়া হয়নি, কারণ আমি অনেকগুলো কলেজের ওয়েবসাইট এবং গ্রুপ দেখার অভিজ্ঞতা আমার আছে। তারপরে আমরা দিয়ে দিয়েছি এবং গ্রুপে একাধিক বইয়ের নাম লেখা আছে। আমি এটাও বলেছি, যার সামর্থ্য থাকে সে 1 নম্বর বইটি কিনবে, যদি প্রয়োজন পড়ে আরো একাধিক বই কিনবে। সাধারণতদেরকে একাধিক বই কেনার একটা সুযোগ দিয়েছেন, তবে অবশ্যই 1 নম্বর বইটা অগ্রাধিকার দিয়ে বইটা কিনবে। তারপরেও তোমার যদি তারপর জানতে মন চায় তুমি অবশ্যই শিক্ষককে প্রশ্ন করতে পারো। তাহলে আমরা এভাবে আগামীকালকে থেকে বেলা 12টা থেকে ক্লাসে জয়েন করবো এবং নিয়মিত পড়াশোনা করবো। কোভিড-19 প্রাদুর্ভাব সীমিত হয়ে আসলেই শিক্ষা মন্ত্রণালয় যখন আমাদেরকে শ্রেণীকক্ষে ক্লাস করার অনুমতি দিবে, আমরা তখন শ্রেণীকক্ষে ক্লাস পাঠদান কার্যক্রম শুরু করব। আমরা অধীর আগ্রহে তোমাদের অপেক্ষায় থাকলাম। তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইন ওরিয়েন্টেশন ক্লাসে সমাপ্তি ঘোষণা করলাম। The students are bound to stay at home and they cannot attend their classes. So when they stay at home and enjoy online classes, it is very beneficial to them. And I thank the Prime Minister for this active. And I hope this will continue when the pandemic situation will prevail in Bangladesh. Not only in Bangladesh, but all over the world, the people are stay at home and they are now taking these online courses at home. So this is very effective for the student, for the syllabus of the course. And I thank all the concerned people who are joined there and who are actively taking part for their action to active, to effective, and to minimize this action for the local people, the people of all classes. And I thank all for concern. লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে সারা দেশব্যাপী একাদশ শ্রেণীর জন্য যে অনলাইন ক্লাসের ওরিয়েন্টেশন শুরু হয়েছে আজকে থেকে। তো আজকে আমাদের লালবাগ সরকারি মডেল কলেজও সেটি উদযাপিত হলো। আজ থেকে ওদের ক্লাস শুরু হলো। রুটিন অনুযায়ী আগামীকাল থেকে প্রত্যেকেই আমরা ক্লাস নেব। আসলে এটি আমাদের বর্তমান সরকার, প্রধানমন্ত্রী আমাদের বর্তমান জনাব জননেত্রী শেখ হাসিনা, ওনার নির্দেশ এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি আসলে খুবই ভালো একটি উদ্যোগ। কারণ বর্তমান বিশ্বে আমরা জানি যে করোনা পরিস্থিতির কারণে শুধুমাত্র আমাদের দেশ নয়, সারা পৃথিবীর অনেক দেশই এরকম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এই অবস্থায় আমাদের দেশে তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে
যেভাবে সরকার অনলাইন ক্লাসটি চালিয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, আমরা দেশের সকল শিক্ষক চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের জন্য। এবং আমরা জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এই অনলাইন ক্লাসের সঙ্গে জড়িত এবং তারা এই ক্লাসের মাধ্যমে তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারতেছে। হয়তো অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা এই সুযোগ থেকে আসলে বঞ্চিত। তো আমরা আশা করছি যে আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতেছে তাদেরও কীভাবে এর আওতায় আনা যায় এবং সবার মাঝে এই অনলাইনের মাধ্যমে শিক্ষাটা পৌঁছে দেওয়া যায়। তো আমরা আসলে শুরু করছি আমাদের লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের আসলে নির্দেশনায়, তার পরামর্শে এবং বিভিন্নভাবে আমরা কিভাবে ক্লাস নিলে ভালো হবে শিক্ষার্থীদের জন্য, কিভাবে ক্লাসটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে স্যার আমাদের সবসময় পরামর্শ দিয়েছেন এবং আমরাও চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমাদের ক্লাসটা আরও ভালো হয় এবং আমরা আমাদের স্টুডেন্টদের সঙ্গে এই ক্লাসের মাধ্যমে যোগাযোগ থাকতে পারি, তাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যদি প্রয়োজন হয় অনলাইনের মাধ্যমে আমরা মূল্যায়ন পরীক্ষাও নিতে পারবো এবং আমাদের দেশ এভাবে আসলে এই শিক্ষাদানের মাধ্যমে এই বর্তমান বিশ্বে করোনা পরিস্থিতিতে আশা করছি আমরা আমাদের শিক্ষার মানটাকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য চেষ্টা করব। তো আমরা লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল শিক্ষকরা এই ব্যাপারে আশাবাদী এবং সবাইকে ধন্যবাদ। এর কারণে যেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কথা, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণাটা ছিল, এই ঘোষণাটা কাগজে কলমে না থেকে এখন সারা দেশে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। এই সুযোগটা আমরা কিন্তু ভোগ করছি। যারা সমালোচনা করতো বা সমালোচনার জবাব পেয়েছে, আমরা শিক্ষকরা আমাদের প্রতিষ্ঠানে সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ স্যারের নেতৃত্বে আমরা নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছি এবং শিক্ষার্থীরা তার সুযোগ ভোগ করছে এবং অনলাইনে আমরা এক্সাম পর্যন্ত দিতে পারতেছি। আমাদের অলরেডি আমাদের এই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দিচ্ছে, একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে থেকে ক্লাসে জয়েন করবে এবং অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা নিয়মিতভাবে কাজ করছে। আমি ছাত্রদেরকে অনুরোধ করব যে তোমরা যে কোনো প্রতিষ্ঠানে থাকো না কেন অনলাইন ক্লাসে যুক্ত হয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশের যে সুবিধাটা ভোগ করবে এবং তোমাদের জীবনটাকে আরও উন্নত করবে এবং জীবনের স্বার্থে এই পরিস্থিতিতেও যে ক্লাস করা সম্ভব এবং নিজেকে এগিয়ে নেওয়া সম্ভব তা লক্ষ্য করবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও একদিন শিক্ষায় এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাই ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আবার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শ্রেণী 2020-2021 শিক্ষাবর্ষে এই শিক্ষা কার্যক্রম আজকে সারা বাংলাদেশে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হলো। এই জন্য আমি সদাশয় সরকার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আজকে সেই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হলো। এর জন্য আমি আমাদের পত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই সকল প্রকার সহযোগিতা করার জন্য এবং সুষ্ঠুভাবে একটি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত করার জন্য। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অনেক ছাত্রছাত্রী অর্থনৈতিকভাবে অনেক দুর্বল থাকে এবং ছাত্রছাত্রীকে যেন অনুদান দেওয়া হয় আর্থিকভাবে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলীকে যেন অনুদান দেওয়া হয় এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি।